আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও হাজির হলাম নতুন আরও একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। সামনে যেহেতু কোরবানি ঈদের আর বেশি দিন বাকি নেই, তাই ঈদ স্পেশাল আমি আপনাদের জন্য খুবই মজার একটি ইউনিক গরুর মাংসের রেসিপি শেয়ার করব আজকে। আশা করি রেসিপিটি আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে। আমি এখানে রেসিপিটি তৈরি করার জন্য নিয়েছি গরুর মাংস 1 কেজি পরিমাণ, হাড় এবং চর্বি সহ। আর এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, আর নিয়েছি কিছুটা গোটা রসুনের কোয়া, নিয়েছি টক দই, ফেটিয়ে রেখেছি টক দইটা আমি নিয়েছি, কাঁচামরিচ, এখানে নিয়েছি গোটা গরম মশলা নিয়েছি। আর গোটা গরম মশলার ভিতরে ছিল দারচিনি, এলাচ, লবঙ্গ, স্টার মশলা, তেজপাতা, জয়ত্রী। আর এখানে একটি প্যানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দেওয়ার পর হালকা বাদামি করে এই পেঁয়াজগুলো আমি ভেজে নিব। কিছুটা সময় ভেজে নেওয়ার পর এই পেঁয়াজগুলো ওর ভেতরে আমি এখন দিয়ে দেব আদা রসুন বাটা। আমি এখানে 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি। আদা রসুন দিয়ে ভালোভাবে এগুলো ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে গোটা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আজকে এখানে কোনো ধরনের হলুদ, মরিচের গুঁড়া বা গুঁড়া মশলা কিন্তু ব্যবহার করব না, শুধুমাত্র জিরার গুঁড়াটা আমি এখানে গুঁড়া ব্যবহার করব, আর কোনো ধরনের মশলাই আমি এখানে গুঁড়া ব্যবহার করব না। ভালোভাবে আমি মশলাটা ভেজে এখন আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি মশলাটা কষানোর জন্য। দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতো বা স্বাদ অনুযায়ী। ভালোভাবে মশলাটা কষিয়ে এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে খুব ভালোভাবে আমি এগুলো নেড়েচেড়ে নিচ্ছি। আমি কিন্তু তেল একদম কম ব্যবহার করেছি, যেহেতু মাংসের ভিতরে তেল আছে। আমি চাচ্ছিলাম যে মাংসের তেলটা দিয়ে আমি যাতে মাংসটা রান্না করতে পারি। এখন আমি এখানে কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। কাঁচামরিচগুলো একটু আগিয়ে দিয়ে দিচ্ছি, যেহেতু এখানে আমি গুঁড়া মরিচ ব্যবহার করব না, তাই কাঁচামরিচ থেকে যেন ঝালটা বের হয়ে মাংসের ভিতরে প্রবেশ করতে পারে। ভালোভাবে আমি আবারও এগুলো নেড়েচেড়ে দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব, যাতে তাড়াতাড়ি মাংসগুলো সিদ্ধ হয়ে যায়। আর অবশ্যই কিন্তু আপনাদের কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে মাংসগুলো নেড়েচেড়ে দিতে হবে, যাতে প্যানের গায়ে মাংসগুলো না লেগে যায়। আর আমি কিন্তু এখন কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর টক দইটা এর ভিতরে ফেটিয়ে দিয়ে দিয়েছি। আবারও ভালোভাবে এগুলো আমি নেড়েচেড়ে নিচ্ছি। টক দইটা ভালোভাবে মিশে গেলে কিন্তু আমি আবারও এগুলোতে ঢাকনা দিয়ে দেব। আর আমাদের এভাবেই ঢাকনা দিয়ে দিয়ে কিন্তু এই রান্নাটা কমপ্লিট করতে হবে, যেহেতু আমি এখানে পানি একদম কম ব্যবহার করব। এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি। অবশ্যই আপনারা গরুর মাংস রান্নার সময় গরম পানিটা ব্যবহার করবেন, তাহলে কিন্তু এই রান্নাটা খুব তাড়াতাড়ি আপনাদের হয়ে যাবে। আর মাংসটা খেতেও পানি পানি লাগবে না, খুব একটা ভালো স্বাদ আসবে। এখন আমি গোটা রসুনগুলো দিয়ে দিচ্ছি এর ভিতর। আপনারা চাইলে গোটা রসুনও দিতে পারেন, আমি রসুনের কোয়া ব্যবহার করেছি। রসুনের কোয়াগুলো দিয়ে আমি এখন যেই কাঁচামরিচগুলো ছিল সেই কাঁচামরিচ ফালিয়েও বাকি এই সবগুলো দিয়ে দিচ্ছি যতটুকু আমার প্রয়োজন। ভালোভাবে আবারও আমি নেড়েচেড়ে দিচ্ছি। এগুলো মিশিয়ে যাওয়া পর্যন্ত এই মাংসটা রান্না করা কিন্তু খুবই সহজ, আর একদম অল্প মশলায় খেতে ভীষণ 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 সুস্বাদু। এখন আমি এখানে ভাজা অল্প একটু জিরার গুঁড়া ব্যবহার করেছি, প্রায় 1 চা চামচের মতো। আপনারা চাইলে ফোড়নের ভিতরে গোটা জিরাটাও দিতে পারেন, তবে আমার বাসায় গোটা জিরাটা খেতে পছন্দ করে না, তাই আমি এই যে যেই জিরার গুঁড়াটা আছে সেটাই ব্যবহার করলাম। এখানে আমি 1/2 চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছি, যাতে রান্নার ব্যালেন্সটা একদম ঠিকঠাক থাকে। ভালোভাবে আমি এগুলো নেড়েচেড়ে দিচ্ছি, আবারও দিয়ে ঢাকনা দিয়ে দিলাম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। আমি কিন্তু এখানে আর কোনো পানি ব্যবহার করব না, এই পানিতেই পুরো রান্নাটা হয়ে যাবে আমার। এখন আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব। আর মাংসটা সিদ্ধ হয়ে গেলে এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে এই মাংসটা। এই মাংসটা কিন্তু খেতে ভীষণ মজার।
আপনারা এই রেসিপিটা গরু, খাসি, মুরগি, মহিষ, ভেড়া যে কোনো মাংস দিয়ে তৈরি করতে পারবেন খুব সহজেই, খেতে ভীষণ মজার, একদম ইউনিক একটা রেসিপি। এই রেসিপিটার নাম হচ্ছে বিফ সাদা ভুনা, বা পাকিস্তানের কিন্তু একটি খুবই জনপ্রিয় একটি রেসিপি, পেশোয়ারি বিফের রেসিপি। ওনারা তেল ব্যবহার করে না, আমি সামান্য একটু তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে তেলটা স্কিপ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো ভিডিওটি। রেসিপিটি আপনারা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, খেতেও মাশাআল্লাহ ভীষণ মজার হয়েছিল। তো আজকে এ পর্যন্তই, আবার আসবো নতুন আরও একটি রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।